ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মেধা কিরকম ছিল। ইবনু আদি আল হাফিজ তিনি রওয়ায়াত করেন, যা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে উল্লেখ করেছেন, سمعت عدة من مشايخ بغداد يقولون إن محمد بن إسماعيل البخاري قدم بغداد فسمع به أصحاب الحديث فاجتمعوا وأرادوا امتحان حفظه। ইমাম বুখারী যখন বাগদাদে উপস্থিত হলেন, বাগদাদের মধ্যে যে মুহাদ্দিসরা ছিলেন সব এক হয়েছে ওনার পরীক্ষা নিতে। যা আমরা শুনি বুখারী হাজার হাজার হাদিস মুখস্থ, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, আসলেই কি মুখস্থ আছে আমরা একটু যাচাই করব। কথা বুঝতেছেন? فعمدوا إلى 100 حديث فقلبوا متونها وأسانيدها وجعلوا متن هذا الإسناد إلى إسناد آخر وإسناد هذا المتن لمتن آخر ودفعوها إلى 10 أنفس لكل رجل 10 أحاديث وأمروهم إذا حضروا المجلس أن يلقوا ذلك على البخاري। তো তারা 10 জন ব্যক্তিকে ঠিক করলেন আর 100 হাদিস নিলেন, 10টা করে হাদিস 10 জনকে দিলেন, আর প্রত্যেকটা হাদিসের সনদে অন্য হাদিসের মতন আনলেন, প্রত্যেকটার মতনে অন্য হাদিসের সনদ আনলেন। 10 জনকে 100 হাদিস এভাবে দিয়ে পরীক্ষা করবেন ইমাম বুখারীকে। ইমাম বুখারী যখন আসলেন, তো আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ফালাম্মা মা'আন্নাল মাজলিসু বিআহলিহি ইনতাদাবা রাজুলুম মিনাল আশরাতি ফাসআলুহু আন হাদিসি মিন তিলকাল আহাদিসি ফাকালা আল বুখারী লা আ'রিফুহু। তো 10 জনের প্রথম জন 10টা হাদিস রাওয়ায়াত করছে, সনদ একটা মতন শোনার পর ইমাম বুখারী বলেন, লা আ'রিফুহু, এই বিষয়ে আমি কিছু জানি না। এইভাবে একে একে 10 জন যখন বলে ফেললেন, এখন একজন আলেম আরেকজন যে তাকাইতেছে, কি শুনছি এতদিন তার ব্যাপারে, একটা হাদিসের ব্যাপারে তো কিছু বলতে পারলো না। 10 জন যখন 100টা হাদিস শোনায় দিল, প্রত্যেকটার মতন ভিন্ন সনদ, ফালাম্মা আলিমা আন্নাহুম ক্বাদ ফারাগু, বুখারী যখন বুঝলেন পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নকর্তাদের প্রশ্ন হয়ে গেছে, 10 জন 100টা হাদিস শোনায় দিয়েছে, ইলতাফাতা ইলাল আউয়াল ফাকালা আম্মা হাদিসুকাল আউয়াল ফাকুলতা কাযা ওয়া সাওয়াবুহু কাযা। প্রথম জনকে বললেন, তুমি যে 10টা হাদিস বলছো, এই 10টার সনদ এই, মতন এই, তুমি সনদ ভিন্ন বলছো, মতন ভিন্ন বলছো। এইভাবে প্রত্যেকের 10টা 100টা হাদিস তারা যে সনদার মতন চেঞ্জ করছে সেটা আগে শুনাইছেন, তারপর যেটা বিশুদ্ধ সহিহ সনদে সেটা শুনাই দিয়েছেন। সমস্ত আলেমরা মস্তক নত করে দিচ্ছে। এটা কি মানুষের পক্ষে সম্ভব? তার মানে বুখারী ছিলেন রাজুলুম মিন ইবাদিল্লাহিল মুখলাসিন, মুখলিসিন না, মুখলাসিন আই মুখতারিন। আল্লাহ তাআলা তার হাবিব, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত দেওয়ার জন্য যে কিছু মানুষ তৈরি করেছেন, তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইমাম বুখারী। সুবহানাল্লাহ। তিনি 16 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সহিহ বুখারীকে সংকলন করেছেন। সেই সহিহুল বুখারীতে প্রথম যে হাদিসটি তিনি আনলেন সেটা হচ্ছে নিয়তের হাদিস, যেটা আমরা তেলাওয়াত শুনেছি। তেলাওয়াত করতে যে ছাত্র ভয় পেয়ে একটু ভুল করে ফেলছে, আল্লাহ তাআলা মাফ করুন। وبه قال حدثنا الحميدي وعبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات
وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. লক্ষণীয় বিষয় ইমাম বুখারী তরজমাতুল বাব কায়েম করেছেন। বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। তরজমাতুল বাবের শুরুতে ইমাম বুখারী কোরআন কারীমের একটি আয়াতকে উল্লেখ করেছেন। মুকদ্দমায় যে কথাগুলো বলতেই হয় তা হচ্ছে, যে কোনো কিতাব সংকলনের ক্ষেত্রে মুসান্নিফুন মুহাদ্দিসদের একটি আদত হচ্ছে তিনটি বিষয়কে তারা সবসময় খেয়াল করে, তিনটি বিষয়কে লক্ষ্য রাখে। যে ক্ষেত্রে বদরুদ্দিন আইনি বলেন, যাকারু আন্না মিনাল ওয়াজিবি আলা মুসান্নিফি কিতাবিন আও মুআল্লিফি রিসালাতিন সালাসাতা আশিয়া। যে কোনো মুসান্নিফ তাসনিফ করার আগে, কিতাব লেখার আগে কিংবা রিসালা যিনি লিখেন, তিনটি বিষয় অত্যাবশ্যকীয়ভাবে তাকে শুরুতেই উল্লেখ করতে হয়। ওয়াহিয়াল বাসমালাতু ওয়াল হামদালাতু ওয়াস সালাহ। তা প্রথমটা হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু করা, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর প্রশংসা উল্লেখ করা হামদ, তৃতীয়টা হচ্ছে সালাত আলা রাসূলিল্লাহ। এই ক্ষেত্রে দলিল কি, কথাটা কিছু দলিল উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে আম্মাল বাসমালাতু ওয়াল হামদালা ফালিআন্না কিতাবাল্লাহি তাআলা মাফতুহুম বিহিমা। বিসমিল্লাহ এবং হামদুলিল্লাহ এই দুইটা দিয়ে তো কোরআন কারীমের সূচনা, এটা একটা দলিল। ওয়ালিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদাউ ফীহি বিযিকরিল্লাহ ওয়া বিসমিল্লাহির রাহমানির রহিম ফাহুয়া আখতা। একটি হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক সেই ভালো কাজ যার সূচনা হয় না আল্লাহর জিকির দিয়ে কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, সেটা আখতা অর্থাৎ বরকত শূন্য। এবং আরেকটি হাদিস হাফেজ আব্দুল কাদের তার আরবাঈনের মধ্যে উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু কালামিন লা ইউবদাউ ফীহি বিহামদিল্লাহি ফাহুয়া আজজাম। প্রত্যেক সেই কথা যা আল্লাহর প্রশংসা ছাড়া, আলহামদুলিল্লাহ ছাড়া উল্লেখ করা হয়, সেটাও বরকত শূন্য। এটা ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন, ইমাম নাসাই এবং ইবনু মাজাহ উল্লেখ করেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিল হামদি আখতা। এই হাদিসগুলো দিয়ে প্রমাণিত হয় যে কোনো কিতাব বা রিসালা লেখার আগে বিসমিল্লাহ উল্লেখ করতে হবে এবং আল্লাহর হামদ বা প্রশংসাও থাকতে হবে। তৃতীয় হচ্ছে সালাত আলা রাসূলিল্লাহ, এটা উল্লেখ থাকতে হবে। তার দলিল কি? এটার দলিল হচ্ছে ওয়া আম্মাস সালাতু ফালিআন্না যিকরাহু মাকরুনুম বিযিকরিহি তাআলা। আল্লাহর জিকিরটা যেখানে থাকবে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটাও সেখানে থাকবে। এটা আল্লাহর ফিতরাত। যেমন আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। এটা তাফসিরে একেবারে ইজমাউল মুফাসসিরিন, সব মুফাসসির একমত, এবং 12 থেকে 14টি তাফসিরে আমি দেখেছি এটার ব্যাখ্যায় আল্লাহ নিজে বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরও হয়। এর থেকে বোঝা যায় যদি বিসমিল্লাহ থাকে, হামদালা থাকে, তাহলে সালাত আলা রাসূলিল্লাহ থাকবে। এখন একটা প্রশ্ন, যে শুধু সালাত থাকবে না সালামও সাথে থাকবে? এই ক্ষেত্রে আবার মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিছু ফকিহের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে শুধু সালাত পাঠানো মাকরুহ, সালাতের সাথে সালামও লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন বলা হয় সালাতে যে আমরা তাশাহুদ করি, তখন তো শুধু সালাত করি না, আমরা আত্তাহিয়াতে সালাম করি, তারপরে সালাত করি, সেখানে সালামও আছে, সালাতও আছে। এই জন্য দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয়, মূলত এটা দরুদ ইব্রাহিম নাম না, এটার নাম হচ্ছে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। অবশ্য ফতোয়া শামীতি ইবনে আবিদিন শামী সালাত ইব্রাহিমিয়া বলেছেন, ওটা প্রচলিত অর্থটাকেই তিনি নিয়েছেন, কিন্তু কোনো হাদিস বা ফিকহের কিতাবে
এটার নাম দরুদ ইব্রাহিম না, এটা আমরা প্রচলিত করে ফেলেছি। এটা হচ্ছে সালাত আলা তাশাহুদ। এখন যদি নামাজের বাইরে এই দরুদ ইব্রাহিম যে বলি আমরা পড়ি, শুধু সালাত থাকে, সালাম থাকে না, এটা মূলত সালাতের জন্যই খাস। সালাতের বাইরে পড়তে হলে সালাম লাগবে, সেজন্য সালাত দরুদ ইব্রাহিম বলে সওয়াব আছে, গুনাহ নাই। কিন্তু অন্য যদি দরুদ পড়ি যেটার সাথে সালাম আছে, সেটা আদবের ক্ষেত্র অধিক তাকিদ রাখে এবং ফজিলতের ক্ষেত্র বেশি সওয়াব রাখে। এখন বুখারী কেন শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন? হামদালা নাই কেন? সালাত সালাম নাই কেন? এটার অনেকগুলো জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। এর একটা জবাব কেউ বুখারীর পক্ষ থেকে দিয়েছেন, যে হাদিসটি আমরা শুনেছি যে কাজের মধ্যে হামদালা থাকবে না, আল্লাহর প্রশংসা বা স্তুতি থাকবে না, সেই কাজটা বরকতশূন্য। মূলত সেখানে কেউ বলেন কুররা ইবনে আব্দুর রহমান একজন রাবী আছেন, তিনি যায়ীফ। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন অসংখ্য তুরুকে কুতুবুস সিত্তার অসংখ্য কিতাবে হাদিস এসেছে, যায়ীফ বলার কোনো সুযোগ নাই। অনেকগুলো জবাবের মধ্যে দুইটা জবাব অত্যন্ত স্পষ্ট। তার একটা জবাব হচ্ছে যে ইমাম বুখারী এখানে আদবের দিকে লক্ষ্য করেছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আগে নিজেদের কথাকে অগ্রবর্তী করো না। এই দিকটি খেয়াল করে ইমাম বুখারী কোরআনের আয়াত উল্লেখ করে সরাসরি রাসূলুল্লাহর হাদিস উল্লেখ করেছেন, নিজের পক্ষ থেকে কোনো কথাকেই তিনি আনতে চান নাই। দ্বিতীয় জবাব কেউ বলেছেন যে বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর প্রশংসা করা, এগুলো তো লিখার মাধ্যমেই করতে হবে তা না, মৌখিকভাবে তিনি পড়ে নিছেন, অতএব এ দিয়েও তাকে সমালোচনা করার কোনো সুযোগ নাই। এরপর যে বিষয়টি আসে যে এখানে আয়াতে কারিমা তিনি উল্লেখ করেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী প্রেরণ করেছেন, দৃষ্টান্ত দিতে যে আল্লাহ তাআলা নূহের কথাটা উল্লেখ করেছেন যে আমি আপনার উপর ওহী করেছি, আমি আপনার উপর ওহী করি সেভাবে যেভাবে আমি ওহী নাজিল করেছি নূহের উপর এবং পরবর্তী পয়গম্বরদের উপর। তা আদম আলাইহিস সালামের কথা আসলো না কেন? নূহের আগে তো হযরত আদম ছিলেন, আদমের পরে শীষ ছিলেন, তারপরে ইদ্রিস ছিলেন, তারপরে হযরত নূহ। তো হযরত আদমের কথাটা তো আসতে পারত। এটারও অনেকগুলো জবাব দেওয়া হয়েছে। তার মধ্যে সংক্ষিপ্তভাবে জবাব এটাই যে আদম আলাইহিস সালামের পরে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করেছিলেন, পরবর্তীতে মানব জাতির বিকাশ ঘটেছে হযরত নূহের মাধ্যমে, হযরত নূহের 3 ছেলের মাধ্যমে, সাম, হাম, ইয়াফেস। আর ওই 3 সন্তান থেকেই পরবর্তীতে সমস্ত পয়গম্বরগণ এসেছেন। এর আগে এসেছেন মাত্র 3 জন, প্রথমে আদম, তারপরে শীত, তারপরে ইদ্রিস। এই জন্য আল্লাহ তাআলা এখানে হযরত নূহের কথা উল্লেখ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পরে ইহুদিরা প্রশ্ন করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যদি একসাথে পুরা কোরআন চলে আসতো কিতাব আকারে, তখন আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়েছেন যে না, পূর্বের পয়গম্বরদের কাছে আল্লাহ যে ফিতরাতে যে নিয়মে ওহী নাজিল করতেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওই ফিতরাত, ওই নীতি, ওই সুন্নাত অনুযায়ী ওহী নাজিল করেছেন। এরপরে মোট কথাই আয়াতটিকে ইমাম বুখারী কিতাবুল ওহী শুরুতে কেন আনলেন? দীর্ঘ আলোচনার পরে বদরুদ্দিন আইনি লেখেন وأراد بذكر هذه الآية في أول هذا الكتاب الإشارة إلى أن الوحي سنة الله تعالى في أنبيائه عليه الصلاة والسلام। কথাটা আমরা আগে উল্লেখ করেছি। এরপর যে প্রশ্ন আসে এই হাদিসের সাথে, নিয়তের হাদিসের সাথে আয়াতে মাযকুরার সম্পর্ক কি? এটার জবাবে মুহাদ্দিসগণ বলেন ইন্নাল্লাহ তাআলা আওহা ইলা নাবিয়িনা ওয়া ইলা জামিল আম্বিয়াই আলাইহিমুস সালাম আন্নাল আমালা বিন্নিয়াত ওয়াল হুজ্জাতু লাহু কাউলুহু তাআলা
ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটি স্পষ্ট করেছেন যে পূর্বের সমস্ত পয়গম্বরদের কাছে এবং বিশেষ করে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে সকল আমল নিয়তের উপর নির্ভর করে, এমনকি তাওহীদ ও ঈমানের সম্পর্ক নিয়তের সাথে, যা অন্য আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে পূর্ববর্তী পয়গম্বর ও তার জাতিদেরকে এটাই আদেশ করা হয়েছিল তারা যেন দ্বীনকে খালেস করে আল্লাহর জন্য। ওখানে ইখলাসের অর্থ হচ্ছে নিয়ত, নিয়তকে ইখলাস অর্থ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন হচ্ছে ওমাল মুনাসাবাতু বাইনা তারজামাতিল বাব ওয়া বিহাদিসিল বাব। হাদিসুল বাবের সাথে তারজামাতুল বাবের সম্পর্ক কি? অনেক মুহাদ্দিস বলেছেন যে নিয়তের হাদিসের সাথে তারজামাতুল বাবের কোনো সম্পর্ক নাই, কারণ এখানে তারজামাতুল বাব কায়েম করা হয়েছে কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা কিভাবে হয়েছে, কাইফিয়ত কি ছিল। আর নিয়তের হাদিসের মধ্যে ওহী সংক্রান্ত কোনো কথাই নাই, সেখানে আছে নিয়তের কথা, হিজরতের কথা। এটার জবাব দিতে যে মুহাদ্দিসগণ অনেকগুলো জবাব দিয়েছেন, তার মধ্যে তিনটা জবাব খুব স্পষ্ট। তার প্রথমটি হচ্ছে الأول أن النبي صلى الله عليه وسلم خطب بهذا الحديث لما قدم المدينة المنورة حين وصل إلى دار الهجرة، وذلك كان بعد ظهوره ونصره واستعلائه. فالأول مبدأ النبوة والرسالة والاصطفاء، وهو قوله باب بدء الوحي، والثاني بدء النصر والظهور. ومما يؤيده أن المشركين كانوا يؤذون المؤمنين بمكة المكرمة، فشكوا إلى النبي صلى الله عليه وسلم وسألوه أن يقتلوا من أمكنهم منهم ويغدر به، فنزلت إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور। এই হাদিসটির উরুদ কখন হয়েছে? নিয়তের হাদিস। সবাই একমত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এই হাদিসটি ইরশাদ করেছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আখিরি নবী, সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করেছেন। তার প্রকাশ ঘটেছে ওহীর মাধ্যমে। এই জন্য তিনি তারজামাতুল বাবে উল্লেখ করেছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৩ বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে যাদের শক্তি সামর্থ্য ছিল তারা প্রতিরোধ করতে চেয়েছে, আল্লাহ প্রতিরোধের সুযোগ দেন নাই। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। কিন্তু যখনই হিজরত করে আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে গেলেন, তখন আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ বললেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হলো কেতাল বা জিহাদে। তখন থেকে আল্লাহ দ্বীনের প্রসারের জন্য নুসরাত চলে আসলো, যা শুরু হয়েছে হিজরতের মাধ্যমে। এজন্য এই তারজামাতুল বাবে এই হাদিসটি উল্লেখ করা পুরাপুরি মুনাসাবা রাখে। এটা হচ্ছে একটা জবাব, যে এখানে গায়ের মুনাসাবাতের কিছু নাই। আম্মা মুনাসাবাতু তারজামাতিল বাব ওয়া বিহাদিসিল বাব যাহির, তারজামাতুল বাবের সাথে হাদিসুল বাবের সম্পর্ক সুস্পষ্টভাবেই প্রমাণিত। এখানে ইমাম বুখারীর ইজতিহাদি কোনো ভুল হয় নাই। তাহলে এখানে আরেকটা বিষয় স্পষ্ট যে কিয়ামত থেকে কেতালকে আল্লাহ তাআলা ফরজ করে রেখেছেন উম্মতে মুহাম্মাদের উপর। তাই যে কথাটা ফাঁকি দিয়ে বলে দিলাম, আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা সংলাপে না, জাতিসংঘের কাছে না, কেতালের মধ্যে। যখন আমরা এখানে ফিরে আসবো সব ঠিক হয়ে যাবে। ২ নম্বর জবাব তারা দিয়েছেন الثاني أنه لما كان الحديث مشتملا على الهجرة وكانت
مقدمة النبوة في حق وكانت مقدمة النبوة في حقه هجرته إلى الله تعالى ومناجاته في غار حراء فهجرته إليه كانت ابتداء فضله باصطفائه ونزول الوحي عليه مع التأييد الإلهي والتوفيق الرباني দ্বিতীয় জবাবটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কখন করলেন? দিন আসার পরে। দিন কখন আসলো? ওহী আসার পরে। সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার আগে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আসার আগে হিজরত করছেন আল্লাহর দিকে, সেটা গারে হেরা। মক্কাতেই, কাবাগর থেকে 3 মাইল দূরে গারে হেরা, ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসালসাল 6 মাস আল্লাহ তাআলার ধ্যান করেছেন, তাফাক্কুর করেছেন, যেটা সামনে হাদিস আসবে আপনারা দেখবেন। হ্যাঁ, তাহান্নুস করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, নিরবিচ্ছিন্ন কয়েক রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করেছেন। তাহান্নুস, তাআব্বুদ, বাড়িতে আসতেন না, কয়েক রাত পর আম্মাজান খাদিজার কাছে আসতেন, তিনি তাজাউদ তৈরি করে দিতেন, আবার তাজাউদ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় চলে যেতেন। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরত করলেন আল্লাহর দিকে, আসলো ওহী, দিন আসলো, দিন পরিপূর্ণ হওয়ার জন্য আবার তিনি মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। এর জন্য বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে হিজরতের হাদিস আনাটা গায়ের মুআফিকাত রাখে না, মুনাসাবাত রাখে। তৃতীয় জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারীতে নিজের পক্ষ থেকে কোনো খুতবা, কোনো বক্তব্য, কোনো ভূমিকা না রেখে সরাসরি নিয়তের হাদিসটিকে মুকাদ্দামা হিসেবে উল্লেখ করেছেন, তারপর তিনি বাকি হাদিসগুলোকে এনেছেন। এই দৃষ্টিকোণ থেকেও এই তারজামাতুল বাবে এই হাদিস আনাটা তার ইজতিহাদি কোনো খাতা হয় নাই।